একটু দেখিনি। ডেফারিং ডেফারিং শব্দের অর্থ হলো পোস্টপোনিং অর ডিলেইং, কোনো কিছুকে পিছিয়ে দেয়া, দেরি করা, বিলম্বিত করা। ইচ্ছে করে করছে, এটাকে আমরা ডেফার করছি। রিসারফেসড শব্দটা আমার খুবই ভালো লেগেছে। আমরা দীর্ঘদিন ধরে জানতাম বাংলাদেশ এলডিসি করবে হচ্ছে 24 নভেম্বর 2026-এ। এখন তাহলে সেটা আবার ফিরে আসছে, জিনিসটা এখন অ্যাটেনশনে আসছে, সবার মনোযোগে আসছে, সবার নজরে আসছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনটা এখন করব না, করতে চাচ্ছি না। সো দ্যাটস দ্য শব্দটা ব্যবহার করা হয়েছে, রিসারফেসড, রিটার্ন টু অ্যাটেনশন, পুনরায় অ্যাটেনশনে নিয়ে আসা। এরপর ডিটেরিওরেটেড এর অর্থ হলো খারাপের দিকে যাওয়া, আগের চেয়েও খারাপ হওয়া, এটা হলো ডিটেরিওরেটেড। কনকারেন্ট কনকারেন্ট শব্দের অর্থ হলো যে হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ঘটছে, হচ্ছে, সেম টাইমে কোনো কিছু ঘটাকে আমরা বলছি যে কনকারেন্ট। আপহিবাল হচ্ছে সাডেন মেজর ডিসরাপশন অর ডিস্টারবেন্স, হুট করে যেটা আমরা হয়তো ভাবিনি, ওরকম কোনো আকস্মিক ঘটনা যখন ঘটছে তখন আমরা এটাকে আপহিবাল বলছি। কনসলিডেশন শব্দের অর্থ হলো কম্বাইনিং, স্ট্রেংথেনিং। অনেক কনসলিডেশন অর্থ হলো যে কোনো কিছুকে একসাথে করে সেটাকে শক্তিশালী করা, ভিন্ন ভিন্ন জিনিসকে একত্রে নিয়ে আসা, এবং একত্রে যদি আসে তাহলে এমনি এটা স্ট্রেংথেনিং হয় বা শক্তিশালী হয়, এই জন্য দুটো মিনিং এখানে দেওয়া আছে। স্টেবিলাইজেশন, স্টেবল থেকে স্টেবিলাইজেশন, কোনো কিছু যখন স্থির থাকে, সিকিউর থাকে, নিরাপদ থাকে, তখন আমরা ওই শব্দটাকে বলি হচ্ছে স্টেবিলাইজেশন বা স্টেবল। কনসেশনাল means easier or more favorable terms than usual, যেটা আগে যেমন ছিল তার চেয়ে অনেক বেশি আমাদের পক্ষে নিয়ে আসা, নিজের পক্ষে নিয়ে আসা, অনেক বেশি সহজ হয়ে যাওয়া, আগের চেয়েও ইজি হওয়া, দ্যাটস ওয়াই কনসেশনাল। হ্যাঁ, আগের চেয়ে যদি কোনো কিছু ইজি হয়, আপনার জন্য অনেক বেশি ফেভারেবল হয়, তখন আমরা বলি কনসেশনাল। এরপর ট্রাইনিয়াল, ট্রাই মানে আপনারা বুঝতে পারছেন 3, আর অ্যানুয়াল থেকে এনিয়াল গঠন হয়ে শব্দটা হলো ট্রাইএনিয়াল, মানে হলো যে 3 বছরের একটা সময়কে আমরা ট্রাইএনিয়াল বলি। থ্রেশহোল্ডস মিনিং হলো যে কোনো কিছুটা সীমা দেয়া, লিমিট করে দেয়া, বাউন্ডারি or minimum level that must be reached or crossed, at least যে জিনিসটা আমাদেরকে পার করতে হবে, এটা সীমারেখা। সিম্পলি থ্রেশহোল্ডস মিন্স সীমারেখা। halted, stopped or brought to a standstill, কোনো কিছুকে থামিয়ে দেয়া অথবা কোনো কিছুকে থামিয়ে দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়া, স্টপ করে দেয়া। ডাউনটার্নস মানে হচ্ছে বিপর্যয়, সংকট, অবনমিত হয়ে যাওয়া, আগের চেয়েও খারাপ পরিস্থিতিতে চলে যাওয়া। এটা মূলত ইকোনমির ক্ষেত্রে ইকোনমিক্যাল ডাউনটার্নস আমরা বলি। ডিভাস্টেটিং, সিভিয়ার ড্যামেজ অর ডিস্ট্রাকশন, মারাত্মক বিপর্যয় যেটা বা ক্ষতি যেটা, সেটার জন্য আমরা ডিভাস্টেটিং ব্যবহার করে থাকি। empirical meaning based on observation, experience, simply practical। হ্যাঁ, আপনি যা দেখতে পাচ্ছেন, যা ঘটছে, আর আপনার এক্সপেরিয়েন্স থেকে যেটা আপনি বলছেন, সেটা হলো empirical, not hypothetical, it's empirical। ফোস্টারিং হলো যে এনকারেজিং অর গ্রোথ, কোনো কিছুকে যদি আপনি ভালোর দিকে নিয়ে যান, সেটা আপনার যদি ভালো হয় তাহলে সেটাকে আমরা বলি ফোস্টারিং। ফোস্টার থেকে হচ্ছে ফোস্টারিং। রোবাস্ট মানে হচ্ছে অনেক বড়,
অনেক বেশি, অনেক শক্তিশালী, এটাকে রোবাস্ট বলা হয়। আন্ডারপিন, খুব সুন্দর লেগেছে শব্দটা, আন্ডারপিন। আন্ডারপিন শব্দটা মানে হলো একটু সাপোর্ট, স্ট্রেংথ করা, আপনাকে সহযোগিতা করা। কোনো কিছু যখন আমরা সহযোগিতা করি বা সাপোর্ট করি কিংবা হচ্ছে শক্তিশালী করি, তখন আমরা আন্ডারপিন শব্দটা ব্যবহার করব। রেজিলেন্স, রেজিলেন্স অর্থ হলো যে টু রিকভার কুইকলি, অ্যাডাপ্ট। রেজিলেন্স শব্দের অর্থ কোনো কিছু আগের জায়গায় ফিরে আসা, পুনরুদ্ধার হওয়া, পুনরুদ্ধার হওয়া অথবা হলো খোপইদ আর কি, যে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন, মিলিয়ে নিতে পারছেন, মিশে যেতে পারছেন। মোবিলাইজেশন, অর্গানাইজিং, প্রিপেয়ারিং, এটা হচ্ছে গুছানো, গুছিয়ে নিয়ে আসা, সহজ করে নিয়ে আসা, সাজিয়ে নিয়ে আসা। স্ট্রিমলাইনিং, স্ট্রিমলাইনিং অর্থ হলো সিম্পলার, মোর এফিশিয়েন্ট, অনেক বেশি হচ্ছে আগের চেয়ে অনেক বেশি কার্যকর, অনেক বেশি সহজ। এটা হলো, এর অর্থ হলো যে স্ট্রিমলাইনিং। হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল মূলত আমরা হিউম্যান রিসোর্সকে বুঝে থাকি, যারা অনেক বেশি স্কিলড, কোয়ালিটিফুল, নলেজেবল, তাদেরকে আমরা হিউম্যান ট্রেন্ড, তাদেরকে আমরা হিউম্যান ক্যাপিটাল বলি। সোশ্যাল সেফটি নেটস, এটা হলো, এই অর্থ তো আমরা জানি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। মূলত আমাদের দেশের যেসব মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে কিংবা অনেক বেশি ভালনারেবল সিচুয়েশন, দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যায়, তাদেরকে সমাজ টিকে থাকতে পারে এই ধরনের একটা কর্মসূচির মাধ্যমে, কোনো ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিংবা কোনো সুযোগ সুবিধার মাধ্যমে যদি তাদের আমরা টিকিয়ে রাখার লড়াইয়ে টিকে থাকার জন্য কোনো কিছু অনুষ্ঠান করি, তখন সেটাকে আমরা সোশ্যাল সেফটি নেটস এই টার্ম ব্যবহার করে থাকি। জাংচার, এর অর্থ হলো পার্টিকুলার পয়েন্ট ইন টাইম, কোনো একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে স্পেশালি ওয়ান অফ ইম্পর্টেন্স অর ট্রানজিশন, যখন একটা পিরিয়ড থেকে আমরা অন্য একটা পিরিয়ডে ট্রানজিশন হয়, ওই সময়টাকে স্পেসিফিক, ওই সময়টাকে মেনশন করে, তখন ওই শব্দটার যখন আমরা মেনশন করি তখন আমরা জাংচার বলি। ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ গ্রোথ বলতে মূলত বোঝানো হচ্ছে যে সর্বদিক থেকে যে উন্নতিটা হয় আর কি, শুধু একটা সাইড না, আমরা ভিন্ন 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 মাল্টিপল সাইড থেকে আমরা হচ্ছে আমাদের অগ্রগতি হবে, আমাদের সমৃদ্ধিটা হবে। সো এই ছিল হচ্ছে এই পুরো পেসেজে, পুরো রিপোর্টে যেটা ছিল সেখানকার মোস্ট ওয়ান্টেড ভোকাব, যেটা আপনার আসলে জানা দরকার। এই ভোকাবুলারিগুলো আপনাকে আপনার এক্সামে খুব বেশি হেল্প করবে, যখন আপনি সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, और যখন আপনি সিন কম্প্রিহেনশন পড়বেন, और হচ্ছে আপনি ট্রান্সলেশন করছেন, তখন এই শব্দগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সুতরাং ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। দরকার হলে আপনি ভিডিওটা পজ করে শব্দগুলো কয়েকবার দেখবেন, যাতে আপনার মনে থাকে। আমরা যখন নিজে পড়ি, তার চেয়েও আমার কাছে মনে হয় যখন অন্য কেউ আমাদের কাছে পড়ে শোনায় বা আমরা অন্য কারো পড়া শুনি, তখন অনেক বেশি মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভোকাবুলারি